আপনি কি জানেন, শিবের এমন এক রূপ আছে যাকে দেখে দেবতারাও ভয় পেতেন? তিনি হলেন কালভৈরব। কেন সৃষ্টি হয়েছিল এই ভয়ঙ্কর রূপ? আজ জানুন পুরো রহস্য। এই কাহিনী শুধু ভয়ের নয়, এটি অহংকার, শাস্তি এবং ন্যায়ের এক ভয়ঙ্কর সত্য গল্প। অনেক অনেক কাল আগে, যখন সৃষ্টি চলছিল, তখন সৃষ্টিকর্তা ব্রহ্মা নিজের শক্তি নিয়ে গর্ব করতে শুরু করেন। তিনি ভাবতে লাগলেন, তিনিই সর্বশ্রেষ্ঠ, তিনিই এই বিশ্বজগতের একমাত্র অধিপতি। এমনকি তিনি মহাদেব শিবকেও ছোট করে দেখতে শুরু করেন। এই অহংকার ধীরে ধীরে বাড়তে থাকে, আর এই অহংকারই ডেকে আনে এক ভয়ঙ্কর পরিণতি। মহাদেব, যিনি সবকিছু দেখছিলেন, তিনি বুঝতে পারলেন এই অহংকার ভাঙা দরকার। আর তখনই তার ভ্রূমধ্য থেকে জন্ম নিল এক ভয়ঙ্কর শক্তি। তিনি ছিলেন কালভৈরব। তার চোখে জ্বলছিল আগুন, গলায় ছিল খুলিমালা, মুখে ছিল ভয়ঙ্কর হাসি। তিনি শুধু ধ্বংসের প্রতীক নন, তিনি সময়ের বিচারক। কালভৈরব সোজা এগিয়ে গেলেন ব্রহ্মার দিকে। ব্রহ্মা তখনও তার অহংকারে অন্ধ। তিনি ভৈরবকে থামাতে চাইলেন, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। এক মুহূর্তে কালভৈরব তার তলোয়ার তুলে ধরলেন, আর এক আঘাতে ব্রহ্মার পঞ্চম মাথা ছিন্ন হয়ে গেল। সেই মুহূর্তে পুরো বিশ্ব কেঁপে উঠল। দেবতারা ভয়ে স্তব্ধ হয়ে গেলেন। কিন্তু এই কাজের ফলও ছিল ভয়ঙ্কর, কারণ ব্রহ্মা ছিলেন সৃষ্টিকর্তা। তাই তার মাথা কেটে ফেলার জন্য কালভৈরব ব্রহ্মহত্যা পাপের শিকার হলেন। এই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য তাকে ভিক্ষা করে ঘুরে বেড়াতে হয়, হাতে একটি খুলি, যা কখনো পূর্ণ হয় না। এভাবেই তিনি এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াতে থাকেন। সময় কেটে যায়, কিন্তু পাপ তার পিছু ছাড়ে না। অবশেষে তিনি পৌঁছান পবিত্র নগরী কাশীতে। সেখানে এক অলৌকিক ঘটনা ঘটে। তার হাতে থাকা খুলি মাটিতে পড়ে যায়, আর সেই মুহূর্তেই তিনি মুক্তি পান তার পাপ থেকে। সেই থেকেই কালভৈরব হয়ে ওঠেন কাশীর রক্ষক। আজও বিশ্বাস করা হয়, কাশীতে প্রবেশ করতে হলে প্রথমে কালভৈরবের অনুমতি লাগে। তিনি শুধু ধ্বংসের দেবতা নন, তিনি ন্যায়ের রক্ষক, সময়ের প্রভু আর অহংকারের বিনাশকারী। এই কাহিনী আমাদের শেখায়, অহংকার যত বড়ই হোক, তার শেষ সবসময় ধ্বংস। তাহলে বলুন, আপনি কি কালভৈরবকে শুধু ভয়ঙ্কর মনে করেন, নাকি ন্যায়ের প্রতীক? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমনই রহস্যময় এবং অজানা পৌরাণিক কাহিনী পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের সাপোর্টই আমাকে অনুপ্রাণিত করে নতুন নতুন গল্প আপনাদের সামনে নিয়ে আসতে। ধন্যবাদ।